হ্যাঁ, আমি বলছি যে এখন এই দুইটা বড় প্রশ্ন তোমরা লিখে নাও। আমাদের বাড়িঘর কেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রয়োজন ১ নম্বর, ২ নম্বর হচ্ছে বিদ্যালয় কেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। এটা হচ্ছে অধ্যায় ৬ এর বড় প্রশ্ন। এই দুটো বড় প্রশ্ন আগে লিখে নাও তাড়াতাড়ি। এই দুটো লেখা হয়ে যাওয়ার পরে যারা ছোট প্রশ্ন নিতে পারো নাই, আগের ক্লাসে নিতে পারো নাই, আমি এরপরে ছোট ছোট প্রশ্ন তোমাদের দেখাবো। যারা নিতে পারো না তোমরা স্ক্রিনশট দিয়ে ছোট প্রশ্নগুলো নিয়ে নিবা। আমার কথা কি ক্লিয়ার হয়েছে তোমরা? জি ম্যাম। হ্যাঁ, তাহলে তোমরা এই দুটো লিখে নাও। আর যেখানে বুঝবা না সেখানে আমাকে জিজ্ঞেস করবা। যেখানে বুঝবা না, যেই লাইনে বুঝতে পারবা না সেই লাইনে আমাকে তোমরা জিজ্ঞেস করবা। যেই লাইনে বুঝতে পারবা না সেই লাইনে আমাকে জিজ্ঞেস করবা। যে লাইনটাতে সমস্যা বুঝতে পারবা না সেই লাইনে আমাকে জিজ্ঞেস করে নিবা তোমরা। প্রথমে ১ নম্বরে কি বলছে, আমাদের বাড়িঘর কেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রয়োজন। উত্তর, আমাদের বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রয়োজন কেননা বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমাদের অসুখ বিসুখ কম হবে, আমাদের মন ভালো থাকবে, আমরা সুস্থ থাকতে পারবো, আমাদের পরিবেশ সুন্দর থাকবে, আমরা মন দিয়ে লেখাপড়া করতে পারবো, সবাই নিজ নিজ কাজ করে আনন্দ পাবে, ফলে একটি সুখী পরিবার গড়ে উঠবে। আচ্ছা, তারপরে দেখো ২ নম্বরে কি বলেছে, বিদ্যালয় কেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় কেননা দিনের অনেকটা সময় আমরা বিদ্যালয়ে কাটাই। বিদ্যালয়ের শ্রেণীকক্ষ, টয়লেট যদি অপরিষ্কার থাকে তাহলে আমাদের নানা রকম অসুখ বিসুখ হতে পারে, আমাদের পড়ালেখায় মন বসবে না। তাই আমাদের সবার সুস্থ থাকার জন্য, পড়াশোনায় মনোযোগী হওয়ার জন্য এবং বিদ্যালয়ের সুনাম অর্জনের জন্য বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তোমরা যে লাইনটা বুঝবা না সেই লাইনটা আমাকে জিজ্ঞেস করবা তোমরা, আমি বলে দিব। কথা বুঝছো? আমরা তাহলে এরপরে আমরা ধরবো অধ্যায় ৮। ৭ আমার হয়ে গেছে, এরপরে আমরা অধ্যায় ৮ ধরবো। হ্যাঁ জি ম্যাম। কি তোমরা আমরা কি ৭ অধ্যায় আগে শেষ করছি না? তোমরা সবাই অ্যান্সার দাও। ৭ জি অধ্যায় ম্যাম। ৭ অধ্যায় জি ম্যাম। আগে শেষ করছি। হ্যাঁ, এই জন্য আমরা সামনের সপ্তাহে আমরা অধ্যায় ৮ ধরবো। সামনের সপ্তাহে আমরা অধ্যায় ৮ ধরবো। সিয়াম, তুমি কি ৫ অধ্যায়ের সবগুলো স্ক্রিনশট দিয়ে নিয়ে নিছো সিয়াম? জি ম্যাম। আচ্ছা, ম্যাম। হ্যাঁ বলো বলো। ম্যাম আমার ৭ অধ্যায়ের প্রশ্ন মুখস্থ। হ্যাঁ, ভালো কথা, এটা তো খুবই ভালো কথা, মুখস্থ করছো, খুবই ভালো কথা। ঠিকই আছে, মুখস্থ করে ফেলবা, এই বন্ধের মধ্যে সবগুলো পড়াই মুখস্থ করে ফেলবা। ম্যাম আমার বড় প্রশ্ন ১ নাম্বার শেষ। আচ্ছা, ২ নম্বরটা লেখো, ২ নম্বরটা লেখো। আমারও ১ নাম্বার শেষ। হ্যাঁ, যাদের ১ নম্বর হয়ে গেছে তারা ২ নম্বরটা লিখে নাও। বিদ্যালয় কেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। ২ নম্বরটা হচ্ছে বিদ্যালয় কেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। ম্যাম আমি ১ নাম্বার লেখা শেষ। হ্যাঁ, ঠিক আছে, ২ নম্বর শুরু করো। ২ নম্বর, যাদের ১ নম্বর শেষ তারা ২ নম্বরটা লেখা শুরু করো।
আমার দ্বিতীয় নাম্বার গ প্রশ্ন শেষ। আচ্ছা ঠিক আছে, বাকি সবাই শেষ করুক। আলী রোল 18, তুমি কি করতেছো? আলী রোল 18। আলী তুমি লিখতেছো না? আলী রোল 18, মাইক অন করো তো দেখি, তোমার সাথে কথা বলি। মাইকটা অন করো। আলী রোল 18। ম্যাম আমার লেখা শেষ। রোল 18। লেখা শেষ তোমার? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে। সবার কি লেখা হয়ে? হ্যাঁ বলো বলো। ম্যাম লিখতে হবে? হ্যাঁ হ্যাঁ, লিখতে হবে? তুমি কি 7 অধ্যায় যখন আমি পড়াইছিলাম, তুমি কি তখন ক্লাস করছিলা? 7 অধ্যায় যখন পড়াইছি আমি? হ্যাঁ। আর তোমার কাছে কি লেখা আছে সবগুলা 7 অধ্যায়ের? আমি তো প্রশ্ন টশ্ন সব দিয়ে দিছিলাম যখন পড়াইছিলাম। হ্যাঁ আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা লেখা কি সবার হয়ে গেছে? 1 2 সবার কি হয়ে গেছে? আমার লেখা শেষ। হ্যাঁ আমার লেখা শেষ। আচ্ছা তাড়াতাড়ি, ঠিক আছে তাড়াতাড়ি শেষ করো, যাদের হয়নি তারা তাড়াতাড়ি শেষ করে নাও। ম্যাম আমার লেখা শেষ। আচ্ছা ঠিক আছে, যাদের হয়নি তারা। আমার লেখা শেষ। সবার লেখা হয়ে গেছে? জি ম্যাম। না বলতেছে আবার একজন, না বলতেছে একজন। না যে বলতেছো সে তাড়াতাড়ি লিখে নাও, যে না বলতেছো সে একটু তাড়াতাড়ি হাত চালায় লিখে নাও।
সবার হয়ে গেছে? জি ম্যাম। আচ্ছা, সবার হয়ে গেছে। কে জানি মাঝখানে বলল ছোট প্রশ্নটা নিতে পারে নাই, অধ্যায় 6 এর ছোট প্রশ্ন নিতে পারে নাই। আমি এখন দিচ্ছি, যে নিতে পারো নাই, আগের ক্লাসে লিখতে পারো নাই, সে এখন স্ক্রিনশট দিয়ে ম্যাম আমার লেখা শেষ। আচ্ছা ঠিক আছে, আমি কি বলছি, যে প্রশ্নগুলো নিতে পারো নাই, 6 অধ্যায়ের ছোট প্রশ্ন নিতে পারো নাই, আমি এখন তোমাদের দিব, যারা আগের ক্লাসগুলোতে নিতে পারো নাই তারা স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও 6 অধ্যায়ের ছোট প্রশ্নগুলা। কথা বুঝছো? কে নিতে পারো নাই, কথা বুঝছো? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, 6 অধ্যায়ের কি আমি শূন্যস্থান পূরণ কি তোমাদের দিছিলাম 6 অধ্যায়ের? না ম্যাম। না ম্যাম। কেউ পায়নি তারা? আচ্ছা তাহলে এটা লিখে নাও, শূন্যস্থান পূরণটা লিখে নাও তাড়াতাড়ি। শূন্যস্থান পূরণটা তাড়াতাড়ি অধ্যায় 6 এর লিখে নাও। অধ্যায় 6 এর শূন্যস্থান পূরণটা তোমরা একটু হাত চালায় তাড়াতাড়ি লিখে নাও। এখানে 10টা শূন্যস্থান দেয়া আছে, 10টা শূন্যস্থান লিখে নাও তাড়াতাড়ি। প্রথমে 1 নম্বরে কি আছে? আমরা পরিবারে বাস করি। দেখো পরিবারে আন্ডারলাইন আছে। 2 নম্বরে আমরা নিজেদের পোশাক সুন্দর করে সাজিয়ে রাখি, সাজিয়ে নিচে আন্ডারলাইন। নাম্বার 3-এ কি আছে? আমরা মা বাবার বিভিন্ন কাজে সাহায্য করব, সাহায্যের নিচে আন্ডারলাইন। তারপরে দেখো 4 নাম্বার, আমরা সুখী পরিবার গড়ে তুলবো, সুখী, সুখীর নিচে আন্ডারলাইন। 5 নম্বরে কি আছে? আমরা বাড়ির আঙ্গিনায় গাছ লাগাবো, আঙ্গিনার নিচে আন্ডারলাইন। তারপরে 6 নাম্বার, অপরিচ্ছন্ন স্থান। শূন্যস্থানের উপরে কি সংক্ষিপ্ত প্রশ্ন অধ্যায় 6 এর? না না, ওটা অধ্যায় 5-এর বড় প্রশ্ন, অধ্যায় 5-এর 3 নাম্বার বড় প্রশ্ন। উপরে যেটা আছে, মানুষের কোন গুণগুলো তাকে ভালো কাজ করতে সাহায্য করে, এটা হচ্ছে অধ্যায় 5-এর 3 নাম্বার বড় প্রশ্ন। আচ্ছা তারপরে কি বললাম? শূন্যস্থান পূরণ 6 নাম্বার হচ্ছে অপরিচ্ছন্ন স্থান পরিষ্কার করার কাজে সাহায্য করব, অপরিচ্ছন্ন নিচে আন্ডারলাইন। 7 নাম্বার, বাগানে ফুলের গাছ লাগাবো ও যত্ন নিব, যত্ন নিচে আন্ডারলাইন। 8 নাম্বার, বিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করব শৃঙ্খলার সাথে, শৃঙ্খলার নিচে আন্ডারলাইন। আচ্ছা, শ্রেণীকক্ষের যেখানে সেখানে ময়লা ফেলবো না, ময়লার নিচে হচ্ছে আন্ডারলাইন। তারপরে দেখো 10, আমরা শ্রেণীতে মনোযোগী হব, মনোযোগীর নিচে আন্ডারলাইন। এই 10টা তোমরা তাড়াতাড়ি একটু হাত চালায় লিখে নাও, এই 10টা তাড়াতাড়ি হাত চালায় লিখে নাও। ম্যাম অধ্যায় প্রশ্ন পাইনি। হ্যাঁ অধ্যায়, ম্যাম আমি অধ্যায় 5-এর 3 নম্বর বড় প্রশ্ন পাইনি। এই তো 3 নম্বর বড় প্রশ্ন তো যে উপরে দেয়া আছে, দেখো মানুষের কোন গুণগুলো তাকে ভালো কাজ করতে সাহায্য করে, উপরে যে দেয়া আছে এটা 3 নম্বর বড় প্রশ্ন, অধ্যায় 5-এর বড় প্রশ্ন 3 নম্বর ওইটা। দেখো বইয়ের মধ্যে শীটের উপরে দেয়া আছে মানুষের কোন গুণগুলো তাকে ভালো কাজ করতে সাহায্য করে। এইটা তোমরা স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও, না পাইলে এটা স্ক্রিনশট দিয়ে নিয়ে রেখে দাও এখন। কথা বুঝছো? জি ম্যাম। ম্যাম 5 নম্বরের শূন্যস্থান পূরণের উত্তরটা কি লেখা? ওটা আঙ্গিনায়, আঙ্গিনায় সরেয়া, দেখো সরেয়া, তারপরে শিকার, তারপরে হচ্ছে উমো আর গ, উমোর নিচে গ, আঙ্গি নাই, নয়াকার না, অন্তস্তীয় নাই, আঙ্গি নাই, আঙ্গিনায় নিচে এটা আন্ডারলাইন হবে, এটা হচ্ছে আঙ্গিনার, এই কথাটা নিচে আন্ডারলাইন করবা। হ্যাঁ বলো, বলো আলী, তুমি কি কোনো কিছু বলতে চাচ্ছ আলী?
আচ্ছা, আওয়াজ করতেছে কে? মোটরসাইকেলের মতো আওয়াজ হচ্ছে। মোটরসাইকেলের মতো আওয়াজ হচ্ছে কেন? তোমাদের কি কেউ আশেপাশে মোটরসাইকেল চালাচ্ছে নাকি? বুঝলাম না, এত আওয়াজ হচ্ছে, অনেক আওয়াজ হচ্ছে। ম্যাম রোল বিশের ঘর থেকে আসতেছে। আর রোল 20 হ্যাঁ হ্যাঁ রোল 20 ম্যাম, রোল 20 ম্যাম ম্যাম হ্যাঁ 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 বলো। আমাদের বিল্ডিং এর কাজ করতেছে বলে শব্দ হচ্ছে। আচ্ছা, তুমি মাইকটা মিউট করে রাখো, তোমার মাইকটা মিউট করে রেখে দাও, তাহলে আর শব্দ আসবে না। রোল 20 তুমি তোমার মাইকটা মিউট করে রাখো। ম্যাম লেখা শেষ। আচ্ছা ঠিক আছে, সবার শেষ? ম্যাম লেখা শেষ। সবার শেষ? সবার হয়ে গেছে? জি ম্যাম। জি ম্যাম, আমার শেষ। আচ্ছা, যে যে ছোট প্রশ্নটা নিতে পারো নাই, অধ্যায় 6 এর যে ছোট প্রশ্নটা নিতে পারো নাই, আমি দিয়ে দিচ্ছি, স্ক্রিনশট দিয়ে রেখে দাও। অধ্যায় 6 এর যে ছোট প্রশ্ন নিতে পারো নাই, স্ক্রিনশট দিয়ে রেখে দাও। সে এই যে এটা নিয়ে নাও, এটা নিয়ে নাও। এটা হচ্ছে অধ্যায় 6 এর ছোট প্রশ্ন। বাড়ির কাজ করতে কেন তুমি তোমার পরিবারকে সাহায্য করো? তুমি বাড়িতে করো এমন একটি কাজের নাম লিখো, তারপরে পরিবার কাকে বলে, বিদ্যালয়ের কাজ কিভাবে তুমি সাহায্য করতে পারো। এটা স্ক্রিনশট দিয়ে আচ্ছা ঠিক আছে, যে যার কাছে নাই আমাকে বললো একটু আগে যে ম্যাডাম আমার কাছে নাই, সেই স্ক্রিনশট দিয়ে রেখে দাও। নিছো? যার কাছে নাই সে নিয়ে রাখছো? আচ্ছা নিয়ে রাখছো। আমি বলতেছি যার কাছে নাই আমাকে বললো ম্যাডাম আমার কাছে নাই, সে স্ক্রিনশট দিয়ে রেখে দাও, এটা আমি বলছি। এটা কি নিছো? স্ক্রিনশট দিয়ে নিছো? নিছো? বন্ধ করে দিব? এটা কি শেয়ার অফ করে দিব? স্ক্রিন শেয়ার অফ করে দিব? জি ম্যাম। স্ক্রিন শেয়ার অফ করে দিচ্ছি। স্ক্রিন শেয়ার কি অফ করে দিব আমি? বলো। সিয়াম, তোমার বাসা থেকে আওয়াজ আসলে তুমি তোমার মাইকটা মিউট করে রাখো। সিয়াম, তুমি শুনতে পাচ্ছো?
জি ম্যাম। তোমার বাসা থেকে যদি আওয়াজ আসে মাইক অফ করে রাখো। ম্যাম অধ্যায় 6 সংক্ষিপ্ত প্রশ্ন তো আমার কাছে ছিল। তাহলে তুমি তো বললা নাই। আচ্ছা যাই হোক, ঠিক আছে, বাদ দাও। সবাই এখন বই খুলো, সবাই অধ্যায় 8 বের করো, অধ্যায় 8 বের করো সবাই তাড়াতাড়ি। অধ্যায় 8 সবাই। আচ্ছা তোমাদের সবার কেন ক্যামেরা অফ? কেন ক্যামেরা, সবার ক্যামেরা অফ কেন? ক্যামেরা অন করো। সবার ক্যামেরা অফ করে রাখছে, আমি শুধু ক্যামেরা অন করে রাখছি। তাহলে আমিও ক্যামেরা অফ করে রাখি। সবাই যেহেতু অফ করে রাখছে আমিও অফ করে রাখি। আমি অন করছি, তোমরা ক্যামেরা ম্যাম আমি তো করে রাখছি। আচ্ছা অপুর ক্যামেরা অন করো, সাইফুর রহমান সিয়াম ক্যামেরা অন করো, নূর মোহাম্মদ ক্যামেরা অন করো। অন করা। হ্যাঁ সবার ক্যামেরা অন করো। অপু রোল 14 ক্যামেরা অন করো। ম্যাম আমার তো ক্যামেরা অন তো করা আছে, তো আমার স্ক্রিন আসতেছে না। হ্যাঁ আমিও তো বুঝতেছি না, স্ক্রিন আসতেছে না সেটাই। আচ্ছা সবাই অধ্যায় 8 বের করো, অধ্যায় 8। অধ্যায় 8 সবাই বের করো। ম্যাম বের করছি। সবাই বের করছো অধ্যায় 8? আমাদের 5 হয়ে গেছে, জি ম্যাম। হয়ে গেছে 7 আগেই হয়ে গেছে। 7 এর প্রশ্ন উত্তর সবগুলো পড়া আগে হয়ে গেছে, এজন্য 7 আজকে আমরা পড়বো না। এরপরে আজকে আমরা পড়বো অধ্যায় কত পড়বো? কত অধ্যায় পড়বো বলো? অধ্যায় 8। অধ্যায় 8। হ্যাঁ অধ্যায় 8 পড়বো। আমাদের যেহেতু এর আগে সব হয়ে গেছে, তাহলে আমরা কি পড়বো? আজকে অধ্যায় 8 পড়বো। আচ্ছা মহাদেশ মহাসাগর, এই এই অধ্যায়টা পড়া খুবই মজার একটা অধ্যায়, পড়তে খুব ভালো লাগে। এই অধ্যায়টা খুবই মজার, পড়তে খুবই ভালো লাগবে। মহাদেশ মহাসাগর সম্পর্কে আজ আমরা জানতে পারবো। এই অধ্যায়ে আমরা জানবো মহাদেশ মহাসাগর। আচ্ছা সাহিবুল তুমি বলো, পৃথিবীতে মহাদেশ কয়টি? বলো তো সাহিবুল, পৃথিবীতে মোট মহাদেশ কয়টি বলো? সাহিবুল কি জানো? ম্যাম আমি জানি। হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ। মহাদেশ হচ্ছে 7টি। আমরা কোন মহাদেশে বাস করি বলো তো সাহিবুল? আমরা যে এশিয়া। আমরা এশিয়া মহাদেশে। হ্যাঁ থ্যাংক ইউ, আমরা এশিয়া ম্যাম মহাদেশে। এশিয়া মহাদেশে। এশিয়া মহাদেশে আমরা বাস করি, থ্যাংক ইউ। আর সবচেয়ে বড় মহাদেশ কোনটি? এই 7টার মধ্যে সবচেয়ে বড় মহাদেশ কোনটি বলো তো? হ্যাঁ এশিয়া মহাদেশ সবচেয়ে হচ্ছে বড়। আচ্ছা আর আমরা এশিয়া মহাদেশে বাস করি, ঠিক আছে। আজকে আমরা অধ্যায় পড়বো 8 মহাদেশ মহাসাগর। মহাসাগর কয়টি বলো তো? মহাদেশ যদি 7টি হয় মহাসাগর কয়টি বলো? 5টি, থ্যাংক ইউ। হ্যাঁ 5টি ম্যাম 5টি। হ্যাঁ থ্যাংক ইউ, 5টি। মহাসাগর হচ্ছে 5টি আর মহাদেশ হচ্ছে 7টি। আমরা এই 5টি এবং 7টি নিয়ে অনেক কিছুই পড়বো, অনেক কিছু জানবো। সবাই বই খুলো, পেজ নং হচ্ছে 44, পেজ নং 44 বই বের করো। দেখো হ্যাঁ দেখো প্রথমে পার্ট 1, পার্ট 1 এ কি আছে? মহাদেশ সম্পর্কে জানবো। দেখো মহাদেশ, এখানে একটা পিকচার দেয়া আছে। এই যে পিকচারটা দেখো, সবাই দেখতে পাচ্ছো? এখানে একটা পিকচার দেয়া আছে, সবাই দেখতে পাচ্ছো? দেখতে পাচ্ছি। আচ্ছা আমি একটা জিনিস জিজ্ঞেস করি, দেখো ম্যাম তো। দেখা যাচ্ছে। হ্যাঁ দেখো আমি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। এই যে নীল যে পানিগুলা, এগুলা কি? নীল যে জায়গাগুলো এগুলা কি বলো তো? এখানে 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 এগুলো কি? হ্যাঁ এগুলো পানি। এই যে এই নীল কালারের জায়গাগুলো হচ্ছে সমুদ্র, পানি পানি, এগুলো সাগর মহাসাগর, এগুলো পানি। আর এগুলো হচ্ছে স্থলভাগ। স্থলভাগ মানে মাটি, এগুলোতে মানুষ বসবাস করে। এই যে এগুলাতে মানুষ বসবাস করে। তাহলে কি পৃথিবীতে 3 ভাগ জল আর 1 ভাগ কি? স্থল। পৃথিবীতে 3 ভাগ জল মানে পানির পরিমাণ পৃথিবীতে বেশি, মাটির পরিমাণ কম। 3 ভাগ জল 1 ভাগ স্থল। স্থল মানে মাটি। পৃথিবীতে পানির সংখ্যা পানির পরিমাণ বেশি, মাটির সংখ্যা কম। কথা বুঝছো? ছবিটাতে বোঝা যাচ্ছে, দেখো ছবিতেই বোঝা যাচ্ছে পানি। পুরা পৃথিবীর চারিদিকে শুধু পানি আর পানি, কিন্তু দেখো মাটির জায়গা কত কম, তাই না? মাটির জায়গাগুলো কম না? জি ম্যাম। হ্যাঁ সেটাই। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। অনেক কম। হ্যাঁ ঠিক আছে। এখন দেখো আমরা পৃথিবীতে বাস করি। পৃথিবী সৌরজগতের একটি গ্রহ। এটি দেখতে গোলাকার, তবে উপরে ও নিচে কিছুটা চাপা। দেখো চাপা, দেখো ছবিতে দেখো, এখানেও চাপা এখানেও চাপা, তাই না? দেখো চাপা না? ম্যাম দেখা যাচ্ছে। এটা কি গোল? গোল না কিন্তু, দেখো চাপা, তাই না? চাপা না? চাপা, সেটাই বলছে যে উপরে এবং নিচে কিছুটা চাপা, সেটা বলছে। আচ্ছা কি বলছে? উপরিভাগে আছে স্থলভাগ ও জলভাগ। পৃথিবীর উপরিভাগে আছে স্থলভাগ। স্থল মানে কি? স্থল মানে হচ্ছে মাটি। স্থল মানে হ্যাঁ স্থলভাগ বলতে মাটিকে বোঝানো হয়েছে, আর জলভাগ মানে পানিকে বোঝানো হয়েছে।
কি বলছে পৃথিবীর উপরিভাগে আছে স্থলভাগ আর জলভাগ। তারপরে দেখো স্থলভাগ সমভূমি, পাহাড়, পর্বত, মরুভূমি ইত্যাদি নিয়ে গঠিত। স্থলভাগটা কি নিয়ে গঠিত? স্থলভাগ এই যে মাটি যে গঠিত কি নিয়ে গঠিত? সমভূমি, পাহাড়, পর্বত, মরুভূমি। মরুভূমি কি? মরুভূমিতে কি থাকে? মরুভূমিতে শুধু বালু আর বালু থাকে, তাই না? জি ম্যাম থাকে। পাহাড় পাহাড় পর্বত কি দেখতে কেমন বলো? পাহাড় পর্বত দেখতে কেমন? অনেক উঁচু হয়। অনেক উঁচু হয়, অনেক উঁচু উঁচু। ওই যে হিমালয়, হিমালয় পাহাড়। তারপরে আমাদের দেশে হচ্ছে তাজিংডং, কেওক্রাডাং, এগুলো হচ্ছে পাহাড়। সেটাই দেখো, এগুলো নিয়ে কি হয় গঠিত? স্থলভাগ গঠিত। আর জলভাগ কি দিয়ে গঠিত? দেখো জলভাগ হচ্ছে নদী, সাগর ও মহাসাগর নিয়ে গঠিত। মানে পানির যে অংশটা এটা হচ্ছে নদী, সাগর, মহাসাগর নিয়ে গঠিত। পৃথিবীর 4 ভাগের 1 ভাগ স্থলভাগ, 3 ভাগ হচ্ছে পানি। দেখো আমি একটু আগে যে কথাটা বললাম তোমাদের, যে 1 ভাগ স্থল, 3 ভাগ জল, 1 ভাগ স্থল, 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। দেখো তারপরে কি বলছে? পৃথিবীর স্থলভাগকে 7টি মহাদেশে ভাগ করা হয়েছে। নিচে মহাদেশগুলোর নাম পড়ো, মানচিত্রে খুঁজে বের করো। পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ এশিয়া মহাদেশ। এই যে আমি একটু আগে জিজ্ঞেস করলাম তোমাদের, এশিয়া মহাদেশ। দেখো আমরা যে মহাদেশে বাস করি এশিয়া মহাদেশে বাস করি, সবচেয়ে বড়। পৃথিবীর সব ছোট মহাদেশ কোনটি? অস্ট্রেলিয়া মহাদেশ সবচেয়ে ছোট। অস্ট্রেলিয়া মহাদেশ হচ্ছে সবচেয়ে ছোট। এই যে দেখো অস্ট্রেলিয়াটা কোথায়? দেখো ছবিতে, সবাই দেখো ছবির দিকে। এই যে দেখো অস্ট্রেলিয়া মহাদেশ, এই দেখো অস্ট্রেলিয়া মহাদেশ সবচেয়ে ছোট। হ্যাঁ সবচেয়ে ছোট। হ্যাঁ। আর এই যে বাংলাদেশ কোথায়? বাংলাদেশ এই যে এইদিকে দেখো, আমি যেখানে আঙ্গুল ধরেছি দেখো, এই যে এইদিকে বাংলাদেশ। ম্যাম যেখানে এশিয়া চিহ্ন আছে সেখানে আমাদের বাংলাদেশ। হ্যাঁ এই যে ম্যাম এইদিকে দেখেন হ্যাঁ, আমি এই যে যে কোনটা কল করে দাগ দিয়ে রাখছি। হ্যাঁ হ্যাঁ বাংলাদেশ। হ্যাঁ আচ্ছা, তারপরে কি বলছে? মহাদেশ দেখো কি কি মহাদেশ পৃথিবীতে? মহাদেশ 7টি। কি কি? দেখো এশিয়া মহাদেশ, ইউরোপ মহাদেশ, আফ্রিকা মহাদেশ, উত্তর আমেরিকা মহাদেশ, দক্ষিণ আমেরিকা মহাদেশ, অস্ট্রেলিয়া মহাদেশ, আর এটা হচ্ছে এবং অ্যান্টার্কটিকা। অ্যান্টার্কটিকা। অ্যান্টার্কটিকা কি দিয়ে গঠিত বুঝছো? অ্যান্টার্কটিকা মহাদেশে কি মানুষ বাস? হ্যাঁ অ্যান্টার্কটিকাতে শুধু বরফ আর বরফ, পানি আর পানি, বরফ। ওইখানে মানুষ বসবাস করতে পারে না। অনেক যারা গবেষণা করে, বিভিন্ন গবেষণার কাজে অনেকে ওইখানে যে থাকে। আচ্ছা তাহলে দেখো পৃথিবীর এই যে পরের পৃষ্ঠায় দাও, পরের পৃষ্ঠা 45 নম্বর পৃষ্ঠায় কি দিছে? পৃথিবীর কত ভাগ পানি বলো তো? কত ভাগ পানি? ম্যাম 3 ভাগ। 3 ভাগ। হ্যাঁ পৃথিবীর 4 ভাগের, পৃথিবীর হচ্ছে 4 ভাগের 3 ভাগ পানি। দেখো 4 ভাগের 3 ভাগ পানি। পৃথিবীর 4 ভাগের হচ্ছে 3 ভাগে হচ্ছে পানি। আচ্ছা হ্যাঁ, তারপরে আসো পার্ট 2 এ আসো। পার্ট 2 ম্যাম আসছি। হ্যাঁ এখন দেখো মহাসাগর সম্পর্কে বলবো। আমরা এর আগে জানলাম মহাদেশ, এখন পড়বো মহাসাগর। মহাসাগর কয়টি জিজ্ঞেস করছিলাম তোমাদের? 5টি। পৃথিবীতে মহাসাগর কয়টি? 5টি। ম্যাম 5টি। হ্যাঁ দেখো ওখানে 5টি ছকে দেয়া আছে। দেখো প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, আর্কটিক মহাসাগর, দক্ষিণ মহাসাগর। এই যে আমাদের দেশে যে তো আমরা কক্সবাজারে যাই বঙ্গোপসাগর দেখতে, বঙ্গোপসাগর কোন সাগরের অংশ বলো তো? কোন সাগরের অংশ? কোন মহাসাগরের অংশ বলো? প্রশান্ত। ম্যাম প্রশান্ত। হ্যাঁ ভারত মহাসাগরের অংশ। এই যে কক্সবাজার যে আমরা যাই, যেটা হচ্ছে বঙ্গোপসাগর যেটা বলি আমরা, এটা হচ্ছে কোন মহাসাগরের অংশ? এটা হচ্ছে ভারত মহাসাগরের একটি অংশ। ভারত মহাসাগরের একটি অংশ। এটা হচ্ছে ভারত মহাসাগরের একটি অংশ, সেটাই বলছে। দেখো প্রশান্ত মহাসাগর সবচেয়ে বড়, আর আর্কটিক সবচেয়ে ছোট। আর্কটিক হচ্ছে কি সবচেয়ে ছোট, সবচেয়ে বড় প্রশান্ত মহাসাগর, আর সবচেয়ে ছোট হচ্ছে আর্কটিক মহাসাগর। দেখো মানচিত্রে মহাদেশ ও মহাসাগর দেখানো হলো। মানচিত্রে 4টি দিক লক্ষ্য করো, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। দেখো মানচিত্রে কি বলছে? উত্তর, দক্ষিণ, তারপরে কি বলছে? পূর্ব, পশ্চিম। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। আচ্ছা তারপরে দেখো তাহলে মহাসাগর কয়টি পড়লাম আমরা? মহাসাগর কয়টি পড়লাম? ম্যাম 5টি। আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে তোমরা এই পর্যন্তই পড়া। মহাদেশ 7টি, মহাসাগর 5টি, এই অধ্যায়টা তোমরা ভালো করে পড়বা। আমার এই যে ল্যাপটপ যে কোনো সময় বন্ধ হয়ে যাবে, 40 মিনিট হইলেই আমার ল্যাপটপ বন্ধ হয়ে যায়, হঠাৎ করে বন্ধ হয়ে যায়।